তেল গরম হয়ে গেছে, এখন আমার দিদি তেলের ভিতর আলু দিয়ে দিচ্ছে। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে, এবার তুলে নেবে। আলুগুলোকে সব তোলা হয়ে গেছে, এবার কড়াই দেবে একটু চিনি, এবারে দিয়ে দিল পেঁয়াজ, এবার একটু নুন দিয়ে দিল যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছে লঙ্কা। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে রসুনটা দিয়ে ভালো করে ভাজাভুজি করে নেবে। রসুনটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে আদাটা দিয়েও একটু ভালো করে ভাজাভুজি করে নেবে। আদা রসুনটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে টমেটো। আমরা লঙ্কার গুঁড়ো যেহেতু খাই না, তাই এরপরে দিয়ে দেবে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা কড়াই লেগে যাচ্ছে, তাই একটু হালকা করে জল দিয়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এতে দিয়ে দেবে মাংসটা এবার দিয়ে দিচ্ছে কড়াইতে। মাংসটা এবার কড়াতে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেবে। মাংসর গায়ে সব মশলা। ঢাকাটা খুলে এবার একটু নেড়ে দেবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে। ঢাকা খুলে আলু দিয়ে দেবে। এই আলুটা দিয়ে দিল। আলুটা দেওয়া হয়ে গেছে, আবার একটু চাপা দেবে। খোলা হয়ে গেছে, এবার দিয়ে দেবে চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেবে। আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তো এবার দিয়ে দেবে জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে দিয়েছে, এবার একটু ঢাকা দিয়ে দেবে। লাস্টটুকুনি নামানোর সময় আর ভিডিও করতে পারলাম না, তো আমাদের রেডি আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল। তোমরাও কারা কারা এরকম আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল করো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাদের রেডি, তো টাটা।